তুমি কি চিনতে পারবা এই দুইজনের মধ্যে কোনটা তোমার সন্তান? চিনতে পারবো, আমার ছেলে ডাইন হাতে, আমার সাথে ডাইন হাতে একটা কালো দাগ। ও বাজান, আমি এই বিচার মানি না। সাদেক এই খান বাড়িরই ছেলে, আর সেই খান বাড়ির ছেলে বলে আমি তাকে বিয়ে করছি। আমি মামলা দিমু, এই মহিলার নামে আমি মামলা দিমু। এই মহিলা, এই কয় টাকা বেচছিস নাটক সাজানোর লেগা? হ্যাঁ, আমার নিজের ব্যাগের আমি ব্যাগ থেকে বের করতেছি। আমি যেদিন বাড়ি ছেড়ে চলে যেতেছিলাম সেদিন তুমি আমার আটকাও নাই কেন? তোরে সাদিকরে দুইজনই নিজের পেটের সন্তানের মতো বড় করছি। আমি জানতাম তুই রাগ কইরা চলে গেল, তুই যেখানেই থাকস আমি তোরে ডাকলেই তুই আসবি বা তোরে আমি আনতে পারবো। সাদেকের খুব ইচ্ছা হইল পপিকে বিয়ে করব। আমিও চাইলাম যে সাদেকের বিয়ে হোক, ওর নামে আলাদা বাড়ি করে দেওয়া হয়েছে, ও সুন্দর করে ঘর সংসার করুক, ওর একটা আলাদা সংসার হোক। কিন্তু যখন আমি জানলাম পপির সাথে তোর সম্পর্ক, আমি চাই নাই যে তোর পপির বিয়ে হোক। আমি সাদেকরেও না করছি, কিন্তু ও শোনে নাই। পপি আর পপির মা হয়েছে একটা লোভী মানুষ। আমি যেই কাজটা আর 2 বছর পরে করতাম, আমি ওর জন্য বাধ্য হয়েছি এই কাজটা এখন করতে। এই মহিলা, এত লোভী একটা মহিলা, তারা কি খেলা খেলছে জানোস? আমারে মাইয়া ফালাইবো, তাহলে সমস্ত সম্পত্তি তারা নিতে পারবো। আমি না করছিলাম, সাদেকরে শুনে নাই। আমি তোমার অ্যাকাউন্টে 30 লাখ টাকার মতো জমা করে রাখছি। আশা করি তুমি সারাটা জীবন এই টাকা দিয়া ব্যবসা বাণিজ্য কইরা চলতে পারবা। পুরান বাড়িতে আমি তোমার জন্য সুন্দর করে একটা বাড়িও কইরা দিছি। এই যে এইখানে যা দেখতেছো, যখন মন চায় তুমি আসবা, থাকবা, আমার কোনো না নাই, কারণ তুমিও আমার সন্তান। আমি কিন্তু সাদেকের লগে যাবো না। এগুলি সব নাটক, নাটক সাজাইছে। আমি সাইরা দিব মনে করছ? আমি ঠিকই হবে না, আমি মানি। একদম চুপ। খান বাড়ি যাবে মামলা দিবি? তোর এত বড় সাহস? দুষ্ট মানুষগুলা সব সময় বাবা কবে সারা পাইবো? আর 3 দিন পরে সারা পাইব। স্যার বাবা তো নির্দোষ। তোর যখন পড়েছে তুই মার কাছে হ্যাঁ ভাইজান, তোমার যখন মন চায় তুমি চলে আসবা। এটা আমার 2 ভাইয়ের বাড়ি। আমি সাদেকের সাথে আর সংসার করুম না। মা 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 শোন, যা হবার হয়ে গেছে। মা শোন, বাবা রে, তোর অনেক সময় অনেক কথা বলছি, তুই রাগ করিস না, আমার তুই মাফ করে দে। কি কই যাচ্ছে মানে? তোমার মামা না? ডাকছো কেন আমারে? আমি তোমার ডাকছি তোমার কাছে ক্ষমা চাইতে। আমারে তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। আমার মার কথায় করছি সবকিছু। আমার মার কথায় লোভে পড়ে আমি তোমার ভাইরে বিয়ে করছি, কিন্তু আমি তোমারই ভালোবাসতাম। মানে আমি তোমার অনেক ভালোবাসতাম। তুমি আমার মাফ করে দাও। তোমার মতন এই মেয়েগুলা মার কথা শুনে লোভে পইরা নিজের জীবনটা ধ্বংস করে দেয়, যেটা তুমি দিছো। বিশ্বাস করো মালিক, আমি তোমার ভাইরে বিয়ে করছি, কিন্তু তার সাথে আমার সংসার হয়নি। আমি তো বিয়েটা লোভে পড়ে করছি। আমি তো তার ভালোবাসা বিয়ে করি নাই। আমি তো তোমার এই ভালোবাসতাম, এখনো ভালোবাসি আমি তোমারে। আমি তোমারে ভুলতে পারি নাই।